ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস বিধিবদ্ধ করা হলো। মুক্ত ব্যক্তির পরিবর্তে মুক্ত ব্যক্তি, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। অতঃপর যাকে হত্যাকারীদেরকে কিছুটা ছাড় দেওয়া হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে তা অনুসরণ করতে হবে উত্তম পন্থায়, আর সুন্দরভাবে তাকে নিহতদের অভিভাবককে তা পরিশোধ করে দেবে। এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজীকরণ এবং রহমত প্রদর্শন। এরপর যে বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর হে বুদ্ধিমানরা, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 178 এবং 179 দুটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার মানের সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এখানে ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ পাক অ্যাড্রেস করছেন এবং বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপরে কিসাস নীতি বিধিবদ্ধ করা হলো, মানে নিহতদের ব্যাপারে। মনে রাখতে হবে এই সূরাটি মাদানী সূরা, আর মদিনা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করলেন। আর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে যত দিক আছে সেই দিক সহকারী তিনি কায়েম করেছেন। ইদা সাবাতা শাইউন সাবাতা বিলাওয়াজিমিহি, কোনো জিনিস যদি প্রমাণিত হয় তার অনুষঙ্গগুলো সহই প্রমাণিত হবে। অতএব রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে তার অনুষঙ্গগুলো, যেমন প্রশাসন, যেমন বিচার বিভাগ, যেমন আইন বিভাগ, তো এইগুলো থাকতেই হবে। তো এখানে বিচার বিভাগ নিয়ে কথা বলা হচ্ছে যে এইখানে কেউ কাউকে হত্যা করলে সেই হত্যার পরিবর্তে কি করতে হবে। হত্যা করলে যে হত্যাকারী তাকে হত্যা করতে হবে, আর এটা বিচার বিভাগ করবে, তার উপরে এটা ফরজ। তো বলছেন, হে ঈমানদার সমাজ, কুতিবা আলাইকুমুল কিসাস, এটাকে কিসাস নীতি বলে, মানে
হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা। আল হররু বিল হররে, স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হলো, স্বাধীন ব্যক্তি আর তার পরিবর্তে স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদে, গোলামের পরিবর্তে গোলাম। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারী। ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাই, যার ভাইয়ের পক্ষ থেকে হত্যাকারীকে যদি কোনো সুবিধা দেয়া হয়, তার মানে হত্যা করা লাগবে না, তারা মাফ করে দিল। এটা গভর্নমেন্টের কাজ নয়, সরকারের কাজ নয়, এটা হলো তার উত্তরাধিকারীদের কাজ। তারা যদি মাফ করে দেয়, মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে এটা সুন্দরভাবে মেনে নিতে হবে। তার অভিভাবকরা বলছে আমরা এই প্রাণের পরিবর্তে প্রাণ চাই না। তাহলে কি আমরা অন্য কিছু অর্থ সম্পদ দিতে পারো, কারণ একজন মেরেছে আরেকজনকে মেরে লাভটা কি, অর্থ সম্পদ দিতে পারো। তাইলে এটার দুটো জিনিস, একটি হলো এটা মেনে নিতে হবে, হত্যাকারীর পক্ষ থেকে যদি অর্থবিত্ত দেয়ার হয় তাহলে সেটাও নিতে পারবে নিহতের উত্তরাধিকারীরা। ওয়া ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে এটা মেনে নিতে হবে উত্তমভাবে। ও আদাউন ইলাইহি বিইহসান, এবং যখন আদায় করবে মানে এটা দিবে সুন্দরভাবে করবে, এটা বিইহসান, সুন্দরভাবে, ইহসানের সাথে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের রবের পক্ষ থেকে তাখফীফ। তাখফীফ মানে তিনি একটু নমনীয়তা, একটু আসান করা হলো। মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, এবং এটি রহমত। ফামান ইতাদা বাদা যালিকা, কিন্তু এরপরে যদি বাড়াবাড়ি কেউ করে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য হলো মর্মন্তুদ শাস্তি, শক্ত কঠিন শাস্তি। এরপরে ইরশাদ হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তবে মনে রেখো নীতিগতভাবে কিসাস নীতি, এর মধ্যে সামাজিক জীবন নিরাপত্তা দেয়া হলো। কারণ কেউ কাউকে হত্যা করলো, এতে আবার হত্যাকারীকে যদি হত্যা করা হয়, বিচারের মাধ্যমে তাকে হত্যা করা হলো, তাহলে এটা কিসাস, এই কিসাস নীতি সামাজিক নিরাপত্তার জন্য একটি অন্যতম কারণ। ইয়া উলিল আলবাব, লুব্বুন মানে ব্রেইন, মানে হে ব্রেইনিরা, তোমরা যারা বুদ্ধিশুদ্ধি রাখো, তোমাদের জন্য এই কিসাস নীতি যদি প্রয়োগ করো তো সামাজিক নিরাপত্তা থাকলো। লাআল্লাকুম তাত্তাকুন, আর তোমরা যেন এটা মেনে নাও। তাত্তাকুন মানে কোরআন ও সুন্নাহর যে বিধি বিধান, আইন ও কানুন, বিচার বিভাগীয় প্রশাসনিক যাই হোক, এইগুলি তোমরা যদি মেনে নাও, এটা হলো তাকওয়ার বিষয়। আর আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছ থেকে তাকওয়া চাচ্ছেন, যে তোমরা এই বিধি বিধান টু শব্দ ছাড়া তোমরা মেনে নিবে। কারণ আল্লাহর উদ্দেশ্যে যেমন সাজদা করো, নামাজ পড়ো, রুকু করো, অবনত হও, ঠিক অনুরূপভাবে তার আইন কানুন প্রয়োগের ব্যাপারে, এইগুলিও তোমরা মেনে নেওয়ার ব্যাপারেও তোমরা ঠিক অনুরূপ আত্মসমর্পণ করবে। এটাই তোমাদের তাকওয়ার বিষয়। আল্লাহ তাআলা আমাদের এই সব জিনিস মেনে নেয়ার এবং এর কৌশলগুলো রপ্ত করার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।